নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আজকে তোমাদের সাথে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তো আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডালিয়ার উপমা। আমরা তো সুজির উপমা খেয়েছি, তো আজকে আমি ডালিয়ার উপমা করে দেখাচ্ছি। তো এখানে এক বাটি ডালিয়া নিয়েছি, এটা পতঞ্জলির ডালিয়া। তো প্রথমে এটা আমি শুকনো কড়ায় ভেজে নেব। খুব কড়া করে ভাজবে না, শুধু হালকা করে একটু ভেজে নেবো। এটা ডালিয়াটা ভাজা হয়ে গেল, এবার এটা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এটাকে ধুয়ে নিয়ে আসবো। কড়াইটা চাপিয়ে দিলাম, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। আমরা সবাই জানি ডালিয়া একটা পুষ্টিকর খাবার, তো সেটারই আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি উপমা করে। তো তেলটা গরম হয়ে গেলে পরে এই বাদামগুলো ভেজে তুলে রাখবো। বাদামগুলো ভাজা হয়ে গেল, বাদাম ভাজাগুলো তুলে রাখছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো কেউ দেখছো না, কেন দেখছো না জানি না। তো আমার ভিডিওর মধ্যে কোথায় কী খুঁত আছে সেটা যদি তোমরা লিখে জানাও, তাহলে আমি সেই মতো নিজেকে শুধরে দিতে পারবো। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি একটা সুন্দর লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেবো গাজরটা। এখনকার গাজর শক্ত, সেই জন্য এটাকে ভালো করে ভেজে নেবো। গাজরগুলো ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দেবো এই আলুগুলো কেটে রেখেছি ছোট ছোট করে, এগুলো দিয়ে দেবো। আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকাল আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কি করবে না, লাইক কমেন্ট শেয়ার করবে। এটা ভেজে নেব। ভেজে নিয়ে পরে এর মধ্যে এবারে কারি পাতাটা দেবো। এখন দেবো না, একটু পরে দেবো। আলুগুলো ভাজা হোক, তারপরে দিয়ে দিচ্ছে কারি পাতাগুলো। তো কারি পাতাগুলো দিয়ে পরে একটু জল দিয়ে দেবো, যাতে গাজর আর আলুটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। কারি পাতা একটু ভাজা হোক, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। অবশ্যই নুন দেবো। তো বন্ধুরা, এটা সকালে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো একটা খাবার। আর তাছাড়া স্কুলের বাচ্চাদের জন্য স্কুলের টিফিনেও এটা একটা উত্তম খাবার। আর এটা খুবই একটা হেলদি খাবার। অনেকটা খেলে পরে অনেকক্ষণ পেটটা কিন্তু ভর্তি থাকে। তো চলো এবার জলটা দিয়ে দেবো আলুটা আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। তার আগে দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটা ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা খুলে দিলাম। আলু আর গাজর সিদ্ধ হয়ে গেছে, এবারে ডালিয়াটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এর মধ্যে পেঁয়াজও দিতে পারো। তো আমার কাছে পেঁয়াজ ছিল না বলে পেঁয়াজটা দিতে পারলাম না। দিয়ে পেঁয়াজটা দিলে পরে আরও টেস্টি হবে খাবারটা। যখন আলু আর গাজরটা ভাজছিলাম সেই সময় পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজ আলু গাজর সব একসাথে ভেজে পরে তারপরে জল দিয়ে ঢাকা দেবো। তো এবারে কি করব, আবার এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কেননা ডালিয়াটাকে তো সিদ্ধ হতে হবে। সেজন্য জল দিয়ে পরে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ডালিয়াটা সিদ্ধ হয়ে যায়। এই সময় বাদামগুলোও দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, আবার একে ঢাকা দিয়ে দেবো। এবার একে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা খুলে নিলাম। দেখো ডালিয়ার উপমাটা হয়ে গেছে। তো এটাকে আরেকটু শুকনো শুকনো করবো।
তো যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটি অনুরোধ, বন্ধুরা তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর এইভাবে একবার ডালিয়ার উপমা করে খাবে, খেয়ে পরে বলবে যে কেমন হয়েছে। আর এটা খুবই একটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা খাবার। এবার এটার মধ্যে লেবু দিয়ে দেবো। একটু টক টক লাগবে সেজন্য একটু বেশি করেই দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো, লেবু রসটা ডালিয়ার সাথে এটার সাথে মিশিয়ে নেবো। তো চলো, হয়ে গেছে ডালিয়ার উপমা। এবার এটাকে সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালিয়ার উপমা। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।